ট্রাফোর্ডে সেদিন রাতের বাতাসে একটা প্রশ্নই ঘুরছিল, এত বল, এত আক্রমণ, এত চাপ, তবুও কি জিততে পারবে নিউক্যাসল? ম্যাচ শুরু হতেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। কালা সাদা জার্সি নিউক্যাসল দখলে রাখে বল, নিয়ন্ত্রণ করছে ছন্দে। আর লাল জার্সি ইউনাইটেড তারা অপেক্ষা করছে ধৈর্য ধরে নিঃশব্দে, যেন শিকার আসার আগ পর্যন্ত শিকারী যেমন চুপ থাকে। শটের সংখ্যা বাড়ে, পজিশন বাড়ে, কিন্তু স্কোর বোর্ডে কিছুই বদলায় না। আর ঠিক তখনই আসে সেই মুহূর্তটা, ম্যাচের 24তম মিনিট। দালনের লম্বা থ্রো বক্সে ঢুকে পড়ে। সহজে একটা ক্লিয়ারেন্সই ছিল দরকার, কিন্তু নিউক্যাসলের পায়ের হঠাৎই বিভ্রান্তি, বলটা উঠে আসে বক্সের মাথায়, আর সেখানেই দাঁড়িয়ে প্যাডিক ডর্গু। 1 সেকেন্ড, এক সিদ্ধান্ত, বা পায়ের এক দুর্দান্ত শট, জাল কেঁপে ওঠে। ওল্ড ট্রাফোর্ড বিস্ফোরিত হয় আনন্দে। ইউনাইটেড এগিয়ে যায় 1-0 গোলে। ক্যারিয়ারের প্রথম গোলেই নায়ক হয়ে ওঠেন ডর্গু। গোলের পরও থেমে থাকেনি নিউক্যাসল, বরং আরো মরিয়া হয়ে ওঠে তারা। বুনো গুইমারেস হেড কিন্তু দুর্দান্ত ক্লিয়ারেন্সে আটকে দেন ল্যামেন্স। বিরতির আগে ডর্গু আবারও সুযোগ পান, কিন্তু এবার অ্যারন রামসডেলের কাঁপানো সেভে বেঁচে যায় নিউক্যাসল। 1-0 ব্যবধান নিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গল্পের গতি পাল্টে যায়। নিউক্যাসল ইউনাইটেডকে ঘিরে ধরে একের পর এক আক্রমণ। 51 মিনিটে ফেরিয়ান সেয়ারের শট ডর্গুর পায়ে লেগে অল্পের জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর বেঞ্জামিন সেস্কোর জোরালো শট কাঁপিয়ে দেয় ক্রসবার, কিন্তু ভাগ্য যে সেদিন লাল রঙেরই লেখা ছিল। এরপর লুইস হলের গতিময় শট, সেটিও গিয়ে লাগে ক্রসবারে। স্টেডিয়াম তখন নিঃশ্বাস বন্ধ করা নীরবতা। মাঝে লিসান্দ্রো মার্টিনেজের হাতে বল লাগার অভিযোগে প্ল্যানটি দাবি তোলে নিউক্যাসল। ভিআর চেক করে, কয়েক সেকেন্ডের অপেক্ষা, রেফারি সিদ্ধান্ত প্ল্যানটি নয়। শেষ দিকে অ্যান্থনি গর্ডন সমতার খুব কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু তার আড়াআড়ি শট লক্ষ্য খুঁজে পায় না। সময় গড়িয়ে যায়, ইউনাইটেড রক্ষণ ভাঙে না, শেষ বাঁশি বাজে, স্কোর লাইন বদলায় না। ম্যানচেস্টার ইউনাইটেড 1, নিউক্যাসল 0। বল দখলে ছিল নিউক্যাসল, আক্রমণে ছিল তারা এগিয়ে, কিন্তু ম্যাচ জিতে নেয় ইউনাইটেড। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 5 নম্বরে উঠে আসে রেড ডেভিলটা। আর নিউক্যাসল আধিপত্য দেখেও নামে হতাশার বোঝা নিয়ে। এই ম্যাচ আবারও মনে করিয়ে দেয়, ফুটবল সবচেয়ে বেশি বল নয়, সবচেয়ে ঠিক সময় নেওয়া একটি মাত্র সিদ্ধান্তই গল্পের শেষ লাইন লিখে দেয়।